হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে হচ্ছে আমাদের ঠাকুরের তো বিসর্জন হয়ে গেছে। আজকে হচ্ছে ঠাকুর ঘরের সব কাজ টাজ হবে। তোমাদেরকে তো বললামই যে ঠাকুর ঘর আগে বিসর্জন দিয়ে দিয়েছি, কারণ ঠাকুর ঘরটা রং টং করা হবে। সেই কারণে আজ সকালে সকালে একটু উঠেছি, উঠে ঘরের কাজকর্ম সব সেরে বাড়িতে এই ফেরিওয়ালা এসেছিল, এই কৌটোগুলোকে নিলাম। দেখো নতুন কৌটোগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, একটু বড় বড়। এগুলো বোধহয় কী বলতো, বিস্কুট, মুড়ি, তারপরে চিনি, নুন, সার্ফ এগুলো রাখার অনেকটা সুবিধা দেখলাম। তো আমার যে কৌটোগুলো আছে তো অনেকটা পুরনো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। তো পুজোর সামনে যেহেতু ঘরে সব নতুন নতুন সব রং টং করা হচ্ছে, কৌটোগুলোকে ভাবলাম যে পাল্টে ফেলি। সব মুড়ি বিস্কুটের সব কৌটোগুলোকে আমি পাল্টে ফেললাম, দিয়ে এই নতুন কৌটোগুলো নিলাম। এইগুলোর মধ্যে আবার নতুন করে সব ঢেলে রাখবো। তো আর কৌটোগুলো দেখো অল্প দামে ভালোই জিনিসগুলো, 20 টাকা করে কৌটোগুলো পাড়ায় এসেছিলো একটা ফেরিওয়ালা নিয়ে। তো অনেক ছিল, তো সব কটারই লাল ঢাকনা, সাদা দেওয়া লাল ঢাকনা, ওইগুলো দিয়ে নিলাম। 5টা কৌটো আমি নিয়ে নিলাম। আর কমলা লেবু আর কলাওয়ালা এসেছিলো, কলা নিলাম, একটু কমলা লেবু নিলাম। আর এদিকে দেখছো ঠাকুরের ঠাকুর ঘরটা রং করা হচ্ছে। যেহেতু আজকে ঠাকুর ঘরে তো ঠাকুর এসে পড়বে, কালকে আমাদের ঠাকুর আসবে। তো আজকে কালকে না পরশুদিন ঠাকুর আসবে। তো আজকে ঠাকুর ঘরটা রং করে নিলাম। এই যে দেয়ালটা দেখছো, এই দেয়ালটা হচ্ছে আকাশি কালার ছিল। তো প্রথমে তো খুব কালো হয়ে গেছিলো, তো সেই কারণে রঙটা এবছর করে নিলাম। আর ভেতরে ঘরের রং তো আমাদের করাই হয়েছে, কদিন আগেই করেছি, কিছুদিন আগে, 3-4 মাস আগে। ওর জন্য ঘরের রংটা দেখছো ভালোই আছে। আর এই যে দুটো ভাইকে দেখছো, এই দুই ভাই আমাদের বাড়িতে কাজ করছে, আর ওরা জানাশোনা আমাদের এখানে পাশাপাশিই থাকে। আর আমাদের পুচকুটাকে দেখো, এত ঠান্ডা লেগেছে, একদম কোলে ছাড়া থাকছেই না বিছানায়, খুব বায়না করছে, এই জন্য ওকে কোলে নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এখন যা ওয়েদারটা, এখন সবারই, ছোট বলো বড় বলো, সবারই ঠান্ডা, গরমের জন্য ঠান্ডাটা লেগে যাচ্ছে। তো ওদিকে ঠাকুর ঘর রং হচ্ছে হোক, এদিকে আমার তো ঘরের কাজগুলো কমপ্লিট করতে হবে, ঘরের খাওয়া দাওয়া রয়েছে। তো এসে আমি রান্না করে নিলাম, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আজকে করেছি ছোলার ডাল, বাঁধাকপির তরকারি, আর এখানে ছোট ছোট আলু দিয়ে, নতুন আলু দিয়ে আলুর দম। তো ওদিকে ঘরের কাজ হোক, আর বাইরেটাও রং করে নিয়েছি ঘরের, সেটা পরে দেখতে পারবে তোমরা, পরে দেখাবো তোমাদেরকে। আর এদিকে দেখছো এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে, ভাইদের কাজ হয়ে যাওয়ার পরে সব ঘরটর সব গুছিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলা একটু বেরালাম ঠাকুরের জিনিস আনার জন্য। তো ঠাকুরের জিনিস বলতে আমাদের যে ঠাকুরের যে দ্বার ঘরটা ছিল, তারপরে ধুনুচিটা দেখছো, তারপরে ছোট প্রদীপ ছিল, কপুরদানি ছিল, সব এইগুলো না ছোট ছোট সব ভেঙে টেঙে বেঁকে টেকে গেছে। তো ঘটিটা ফুটো হয়ে গেছে, আর পুষ্পপত্রটা ফেটে গেছে। তো যেই জিনিসগুলো আর ব্যবহার করা যাবে না, সেই জিনিসগুলোকে পাল্টালাম। আর ঠাকুরের যে দ্বারঘরটা ছিল, সেই দ্বারঘরটা ভালো ছিল, কিন্তু দ্বারঘরটা অতটাই ছোট ছিল যে দ্বারঘরের ওপরে আমাদের একটা মালসা দেওয়া হয়, সেই মালসার মধ্যে চাল দেওয়া হয়। চাল দেওয়ার পরে একটা নারকেল বসিয়ে ঠাকুরের যে দেবী ঘরটা বসানো হয় সেটা বসানো হয়। আর ওই ঘরটা এতটাই ছোট ছিল যে ঠাকুরমশাই প্রত্যেক বছর পুজো করতে আসতেন, বলতেন যে একটা বড় দেখে ঘট কিনবে। তো আজকেই বেরিয়ে সেই বাসনের দোকানে গিয়ে পুরনো বাসনগুলোকে পাল্টে নতুন বাসন নিলাম, নিয়ে বাড়ি আসবো। তা ওখান থেকে আসার পথে তো ওরা বলল, রূপু গেছিলো, মাম্মাম আর আমার দিদির মেয়ে গেছিলাম, আমরা 3 জন মিলে গেছি। তো ওদেরকে একটু মোমো খাওয়ালাম। মোমো খাওয়ানোর পরে মাম্মামের তো বার্থডে গেল কদিন আগেই, 3-4 দিন আগে মাম্মামের বার্থডে গেছে। তো ওকে কিছু কিনে দেওয়া হয়নি, তো ও বলেছিল যে আমাকে একটা বড় টেডি কিনে দেবে। তো বললাম যে আজকে বেরিয়েছি যখন, চল তাহলে আজকেই তোর টেডিটা কিনে দিই। ও বললো আর আমি এমনি কিছু নেবো না, আমাকে একটা টেডি দেবে জন্মদিনে। তো ওর এর আগে একটা টেডি ছিল, ওই টেডিটা না তুলোটা ওপরটা দেখবে ময়লা হয়ে যায়, ময়লা হতে হতে ধুতে ধুতে না টেডিটা একদম
যে আন্দাজে বড় ফোলা ছিল চিপসিয়ে একদম ছোট হয়ে গেছে। তোমরা তো বুঝতে পারলে যেটা আমি বলতে চাইলাম, চাপসিয়ে ছোট হয়ে গেছে। ওই জন্য ওইটাকে ছিঁড়ে একটা বালিশ বানিয়ে নিয়েছি। আর এখন মাম্মামের তো টেডি নেই, ও বলছে আমাকে একটা তাহলে টেডি কিনে দাও জন্মদিনে, ওর জন্য একটা টেডি আনলাম। তো গেলাম, গিয়ে মোমো খেলাম সবাই মিলে, আর এখানে চিকেন ললিপপ নিলাম 1 প্লেট, দিয়ে 3 জন মিলে খেলাম। খেয়ে দিয়ে যে এখন টেডির দোকানে এসেছি, দেখি কোন টেডিটা পছন্দ হয়, দেখে তারপরে নেব। তো এখানে টেডি ছিল, ছোট বড় সব রকমের ছিল। তো মাম্মাম তো বড়টা পছন্দ করছিল, আমি বললাম না অত বড়টা নিস না, অনেক বড়, কি বলো তো এত বড় সাইজের টেডি নিয়ে ঘরে ও বলো অসুবিধা না, একটা বড় টেডি তো বিছানার উপরে রাখি বা যেখানেই রাখি অসুবিধা হয়। তো বললাম মাঝারি সাইজের নে, তো মাঝারি বলতে দেখো কত বড়টাকে পছন্দ করেছে। আর এর আগে যে ওর টেডি ছিল, একটা পিঙ্ক কালার ছিল, একটা ইয়েলো ছিল। তো ওই পিঙ্ক আর ইয়েলো কালারটা নিয়ে দেখেছিলাম যে চট করে ময়লা হয়ে যায়, সেজন্য এবারে রেড কালারটা নিলাম। স্কাই কালারটাও পছন্দ ছিল, কিন্তু স্কাইটাও ময়লা হয়ে যাবে, সে কারণে বললাম রেড কালারটা নিয়ে নে। তো রেড কালারটা নিলাম, নিয়ে এখন বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে কী কী কিনেছি তোমাদেরকে আমি পরের ব্লগে দেখাবো যে কী কী কিনলাম। বাড়িতে আসার পরে দেখো বাড়িতে কত কাজ, সকাল থেকে যে এত কাঁচা ধোয়া, বাড়িতে পুজো একটা দেখবে, বাড়িতে পুজো মানে বাড়ির যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি সেগুলো সব ধুতে হবে, কাচতে হবে, পরিষ্কার করতে হবে, ঘর বাড়ি ঝাড়তে হবে, সব একা হাতে এগুলো করছি। আর একটা ঘরের কাজ একরকম, আমার 3-4টে ঘরের কাজ 3-4 রকমভাবে করতে হবে। তো একটা ঘর দেখবে একদিনে হয়ে যায়, আমার যেহেতু 3-4টে, দেখো রান্নাঘর, তোমাদের দাদাভাইয়ের কারখানা ঘর, আমার ঘর, আমার পাশে আর একটা ঘর, আবার বাবা থাকে এই ঘর, বারান্দা, ঠাকুর ঘর, তো এইগুলো পরিষ্কার করতে কতটা সময় লাগে, তো একা হাতে তো সব করতে হয়। তো তোমাদের দাদাভাইয়ের যেহেতু কাজ আছে, তোমাদের দাদাভাইকে বললাম তোমাকে এখন করতে হবে না, আমার সাথে সাথে আমি এগুলো করে নিই, ঠাকুর ঘরটা শুধু আমার সাথে সাথে একটু করে দিও, কারণ ঠাকুর ঘরের ওপরে বাঙ্কার টাঙ্কার রয়েছে, সেগুলোকে ঝাড়পোছ করতে হবে। তো সেগুলো পরিষ্কার করতে হবে। ঠাকুর ঘরের যে দেয়ালটা মার্বেলের টাইলস লাগানো, সেই টাইলসগুলোও পরিষ্কার করতে হবে, কারণ দেখবে ধূপ ধুনো রোজ দেওয়া হয়, সেই ধূপ ধুনো ধোয়াতে পুরো টাইলসগুলো কালচে একটা স্পট পড়ে গেছে। তো এটা প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছরই আমি পুজোর সময় এরকম পরিষ্কার করি। তো তোমার দাদাভাইকে বললাম ওই কাজটা তুমি করে দিও, আর ঘরের কাজকর্মগুলো আমি করি। আর ঘরের সকালবেলা যত কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো সব গোছালাম। আর আমার এই মেশিনের উপরে শীতের কিছু সোয়েটার যেগুলো রোজ ব্যবহার করি, তো দেখবে এগুলো রাখতে একটা জায়গা চাই। তো মেশিনটা যখন আমার লাগে না সব সময়, তো মেশিনের ওপরেই ভাঁজ করা থাকতো। আর এখন যেহেতু পুজোর বাড়ি, এগুলো সামনে রাখলে কেমন একটা লাগবে, তাই একটা গামলার মধ্যে, বড় গামলার মধ্যে শীতের যত যাবতীয় পোশাক ছিল সেইগুলোকে সব ভরে একটা স্টল দিয়ে আমি ঢেকে রেখে দিলাম, যখন যেটা দরকার প্রয়োজন হবে সেটা বের করে ব্যবহার করবে, আবার নয় ঢুকিয়ে রেখে দেবো। আর যেগুলো, আর এই যে টেডিটা দেখো, তোমাদেরকে বলতে বলতে টেডিটাকে বিছানার উপরে এনে রেখেছিল মাম্মাম, এই টেডিটাকে দেখালাম, কত বড় টেডিটাকে নিয়ে এসছে। ওকেও দেখো রাখার একটা জায়গা চাই, চেয়ারটার মধ্যে বসিয়েছি, পুরো চেয়ারটাই ও নিয়ে নিয়েছে। তো এখন বিছানার উপরে ছিল, ওকে নামিয়ে রাখলাম। আর যেহেতু সব কাঁচা ধোয়াধুয়ি হচ্ছে, তো সেই কারণে বিছানার চাদর, বালিশের ওয়ার টোয়ার সব পাল্টে নিলাম। তো আজকে রাত্রিবেলা এই বিছানার চাদর ওয়ার টোয়ারগুলো সব ভিজিয়ে রাখবো, গামছা টাওয়াল যেগুলো ব্যবহার করি, তো আজকে ভিজিয়ে রাখবো, কালকে ভোরবেলা উঠে এগুলো কাচতে হবে। সেই কারণে আমি ভাবলাম যে না, রাত্রিবেলাই আজকে করে ফেলি, কারণ সকালবেলা ওরা দেরি করে ঘুম থেকে উঠবে, তখন আমার ওই সকালবেলা ওদেরকে তুলতে আমার একদম জান বেরিয়ে যাবে। তো ওরা তো উঠবে 10টা, আর আমার ভোরবেলা উঠে আমার 5টার সময় যে জল আসবে সেই জলে আমি কেচে ধুয়ে মেলে দেবো। আর এখন শীতের রোদ জানোই, হালকা রোদ, আমার যদি ভোরবেলা কেচে ধুয়ে মেলি তাহলে সারাদিনে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি বেলা করে কাচা ধোয়া করি তাহলে তো জামা কাপড় কিছুই শুকায় না, সব ভিজে থাকে। ওর জন্য ভাবলাম কালকে ভোরবেলা উঠেই সব জামা কাপড়গুলো কেচে ফেলি। আর এখন এদিকে দেখছো বিছনার চাদর আমি 2টো পেতে নিলাম, কারণ পরে একটা উঠিয়ে পরেরটা আবার আমি ওইটার মধ্যে শুতে পারবো।
সেই কারণে দুটো চাদর পরপর পাতলাম। আর এখানে বিছনার চাদরগুলো সব পেতে সব বিছানাগুলো সব গুছিয়ে নিই। গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার রাত্রিরে খাবার দেখি কী করতে হয়, সেগুলো আবার করব। আর এদিকে বিছানা বালিশ টালিশ সব আর এইগুলো করতে করতে এত হাঁপিয়ে গেছি। আর অতটা দূরে গেছিলাম, হেঁটে গেছি, হেঁটে এসেছি, এগুলোও তো সময় একটা পরিশ্রম লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এতটা ঠান্ডা লেগেছে যে গলাটা বসে গেছে। তো বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে সব তুলে দিলাম। আর বিছানা যেহেতু ঝেড়েছি, নিচে তো একটু ধুলোবালি পড়বেই, তো সেইগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি।